সুপ্রিয় আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আছি আমি টাঙ্গাইলের দেলদর উপজেলা ফাজিলহাটি ইউনিয়ন গাছপাড়া কামান্না। এই কামান্না গ্রামে একটি গোরস্থানের রাস্তা নিয়ে দুর্নীতি উঠে এসেছে। আমি তারই কিছু বিস্তারিত আপনাদের ফুটেজের মাঝে আমি দেখাবো। এইবার দলীয় লোকে একটা পজেট আনছে 1,20,000 টাকা, 60,000 টাকা উত্তোলন করে মাড়ি কিছু ফালাইছে। আমারে অনেকেই বললো যে মাড়ি ফালানো হয় নাই। আমি তাদের সাথে মত বিনিময় করলাম, তারা বললো না, কিছু মাড়ি আমি ফালাইছি, পরবর্তীতে মাড়ি ফালামো, মাড়ির খুব সংকট, যার কারণে মাড়ি ফালাইতে পারি নাই। আমার গ্রামবাসীরা আপনি বললেন মাড়ি ফালিয়ে দেমনি। তো হঠাৎ করে আজকে সাংবাদিক আইসা আমার ফোন দিল, আমি সে রাস্তায় আসছি। আইসা আমি দেখলাম যে রাস্তাটা পুরোপূর্ণভাবে মাড়ি ফালানো হয় নাই। দ্বিতীয় বিল পাওয়ার আগে এই রাস্তাটা এরা কমপ্লিট করব। যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, আবু তাহের মিয়া সভাপতি হলো, আমার ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার, উনি হলো সভাপতি ছিল, উনি টাকা উড়িয়ে আনছে। আমি অন্য কারো দায়ী করুম না, দায়ী হলো এটা হলো মহিলা মেম্বার, উনি টাকা আনছে, উনি টাকা আছেও। তবে এই রাস্তার কাজ হবে ইনশাল্লাহ। আমি 15 দিনের মধ্যে এটার কাজ কমপ্লিট করুন। আমার এলাকাবাসীর কাছে আমি আপনাকে সবার কাছে আমি প্রতিশ্রুতি দিলাম। আর আমাদের দেলদুয়ার নাগরপুরের জেএমপি সাহেব, উনি খুব কড়া লোক, উনির কাছে খাওয়ার কোনো শব্দ নাই। উনির কাছে একটা কথাই যে কাছে বিশ্বাসী, খাওয়ায় বিশ্বাসী না। ওই রেহানা মেম্বার, ওয়ার্ড নাম্বার 1, 2, 3 মহিলা মেম্বার, উনি টাকা চলছে। উনি যা মনে চাই বলি, কার কাছে দিল কার কাছে দিল ওটা দিলাম না, ওটা আমরা মেম্বার, আমরা সভাপতি, টাকা আমার কাছে থাকবো। টাকা বাঁচবো কি বাঁচবো না সেটা পরে চিন্তা করে। গাছপাড়া উত্তরপাড়া কবরস্থানের নামে আমাদের মাননীয় এমপি সাহেব 1,20,000 টাকার একটা প্রজেক্ট দিছে। তো এখানে আমি একদিন আসছি, দেখলাম আমাদের গাছপাড়া উত্তরপাড়া বিএনপির নেতা মোহাম্মদ আবু তাহের মিয়া, উনি 5-6 গাড়ি ট্রাফিক গাড়ি মাটি ফেলাইতেছে। আমি 10-12 জন লোক নিয়ে গেলাম রেহানা মেম্বারের কাছে। ওনার কাছে যা বললাম যে, আফা, আমাদের কবরস্থানে বলে এই 1,20,000 টাকার একটা প্রজেক্ট আসছে। উনি বলে, হ্যাঁ জি আসছে। আমি 60,000 টাকা তুলছি। 60,000 টাকা তোলার পরে চেয়ারম্যান তুবাদুল সাহেবের কাছে দিয়ে আসছি। দিয়ে আসার পর আমি কিছুদিন পরে আমি ওই রাস্তায় গেছি, আমাকে আবু তাহের ফোন দিছে। তো আবু তাহের সাহেব তখন বলছে মেম্বার সাহেব রে, ওই সভাপতি সাহেব রে, যে না, এটা আমার পক্ষে সম্ভব না, মাঠে যা ফালাইছি আর হবে না। তাই আমরা বললাম, তাহলে আমাদের 1,20,000 টাকা আর মাটি ফালাইলেন না, 6 গাড়ি মাটি ফালাইলেন আর 6-7 টাকা কামরা নিয়েছেন, তাহলে বাদ বাকি টাকা আমাদের গুরুস্থান পাঠিয়ে দিয়ে দেন। উনি বলছে, দেখেন 60,000 টাকা তুলছি, আমার কাছে 1 টাকাও নাই, আমি সম্পূর্ণ টাকা তবাদলের কাছে দিয়ে দিছি। পরে আমরা তাৎক্ষণিক 10-12 জন লোক সাবেক ফাজিলাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তোবাদল সাহেবের কাছে, এবং কি সে রানিং ফাজিলাট ইউনিয়ন বিএনপির সভাপতি, আমরা 10-12 জন লোক ওনার কাছে গেলাম। ওনার কাছে আর্জি জানাইলাম, বললাম উনি আমাদের খালি মারেই নাই, উনি আমাদের জাত অপমান অপদস্থ গালাগালি করছে, এবং কি এমন কথা বলছে, তোমরা কেন এই গুরুস্থানের বিষয়ে আসছো? এই গুরুস্থানের নামে কোনো প্রজেক্ট আসে নাই, কোনো এমপি সাহেব কোনো প্রজেক্ট দেয় নাই। তেলদার নাগরপুরের এমপি সাহেব আমাদের 1,20,000 টাকার একটা প্রজেক্ট দিছে, সেটা হলো আমাদের 2 নং ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীকে খাওয়ার জন্য দিছে। এবং কি বিএনপি চরপাড়া বাজারে বিএনপির একটা অফিস আছে, সেই অফিসে কিছু চেয়ার টেবিল কিনবো। যাও তোমরা কেন আসলা এখানে? আমরা চাই যে এই রাস্তাটা সুন্দর হোক, এটাই আমরা তার কাছে আবেদন, আশাবাদী। এই টাকা জানি কোনো এদিক ওদিক না হয়, এটা শুধু গোরস্থানের রাস্তা যেন আমাদের কাজটা ভালোভাবে করে দেয়। 1,20,000 টাকা। আমি ওই কমিটি আমার আছে ওই গুরুস্থানে, তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে, ভাই তোমরা কি কাজের বিষয় কি কোনো কিছু জানো? কয় না, আমরা জানি না। তোমরা জানো না, হলুদ করে মাটি ফেলায় আবু তাহের। আমি বললাম গুরুস্থানের কমিটিকে যে, তোমরা অনেকটুকু যাও, মহিলা মেম্বার হইলো এই প্রজেক্টের হইলো মেম্বার সভাপতি। ওরা আমি যে পোলাহান কতটি জুটিয়ে তারপর 10 জন পোলাহান নিয়ে পরে সেই মেম্বারের বাড়িতে গেলাম। যাই নিয়ে মেম্বারে বললাম যে, ভাই এই ধরনের কাজ ওলাইছে, আমরা তো জানি না, আপনার জানার নাই, তাহলে ওরা কি বিষয়? কয় না, হ্যাঁ কামাইছে, আপনার 1,20,000 টাকা কামাইছে। এখন কাজ তো ওটা চলছে, কাজ তো চলছে। আমি তো মাটি ফালাইছি, দেখছি 6 গাড়ি। উনিও বললো যে না, 6 গাড়ি মাটি ফালাইছে। এমপি সাহেব দিছে 1 টন টিয়ার, এই 1 টন টিয়ার সে পরে আমরা বলছি যে আমাকে গুরুস্থানের রাস্তা মানে মেরামত করা দরকার, পরে গুলো যে তাহলে তোমরা ওখানে দাও রাস্তাটা। দেওয়ার পরে আমরা মাটি মহিলা মেম্বার আমারে বা আমাকে সাবেক চেয়ারম্যান বলছে যে, তাহলে তুমি রাস্তাটা করো, কাজ শুরু করো।
তারপর আমি বাঁশ থালা বিভিন্ন এই লেবার টেবার দিয়ে মনে করেন যে কাজটা শুরু করলাম। শুরু করার পরে মনে করেন যে মাটি পাওয়া যায় না, তারপর ওই মহিলা মেম্বার আর হলো আপনার হলো সাবেক চেয়ারম্যান উনি মাটি মনে করেন যে দেওয়া শুরু করলো। দেওয়ার পরেই কয় গাড়ি ফেলাইছেন মাটি? কয় গাড়ি আমি এটা বলতে পারলাম না, 6 ওটা গাড়ি? না, মাটি ফালানো হয়েছে হলো প্রথমে দিশাল হলো 6 গাড়ি, পরে তারপরে দিয়ে 6 গাড়ি আবার দিচ্ছে 2 গাড়ি। আরো 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 মাটি আসার কথা কিন্তু আসে নাই। পরে মনে করেন যে পানি উঠে গেল গা, পানি ওঠার পর রাস্তা শেষ করতে পারি নাই। রাস্তার কাজ এখনো চলমান আছে, টাকা মনে করেন যে এখনো সরকারি টাকা সরকারি জায়গায় রয়েছে। আমরা যে টাকা পাইছি ওই টাকাতে মনে করেন যে কাজ শুরু করছি, কাজ চলমান আছে। আমরা সামনে টাকা পাইলে কাজ করব। বৃষ্টির কারণে, বন্যার কারণে আমরা কাজটা সঠিকভাবে করতে পারতেছি না, আমাদের বিলও আসে নাই। আমরা সামনে ভবিষ্যতে কিছুদিন পরে আমরা কাজটা পরিপূর্ণ করে দিব। এখন এ ব্যাপারে আসলে তো কাজটা সেক্রেটারির দায়িত্বে ছিল, কিন্তু ওই সময় উনি মাটিও পায় নাই বিদায় সে মাটিটা ফালাইতে পারে নাই। কিন্তু আমরা সামনে করব, কাজটা করব সেই চিন্তা ভাবনা আছি। আমরা যে কাজটা করব না তা না, এলাকাবাসীর কাছে আমরা এটাই প্রত্যাশা করব, আমরা অপেক্ষা করেন, আপনারা রাস্তা দেখবেন, ভবিষ্যতে রাস্তাটা দেখবেন যে আমরা কিভাবে করি। যে কাজটা নিয়ে কমপ্লেন হয়েছে, কাজটা হলো এখন তো কতদিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কাজ করতে পারে নাই। তো আমার কথা হলো যদি কবরস্থানের রাস্তা, এই রাস্তা নিয়ে কেউর কোনো কথা থাকবো না, কাজ আমরা 100% করে দেব। এখানে যে দ্বন্দ্ব দেখা দিছে, আমাদের দলীয়ভাবে যে দ্বন্দ্ব দেখা দিছে, সেই দ্বন্দ্বের কারণে হয়তো মানুষ কিছু কথাবার্তা বলতেছে, কিছু লোকে আমাদের সম্পর্কে মানে বানিয়ে কথাবার্তা বলতেছে, এটা সবই মিথ্যা। আসলে এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই, আমরা কই নাই। আমরা কাজ আনছি, কাজ করব। কাজে কোনো বলতুরি থাকবে পরে আপনারা দেখবেন যে না, কাজে বলতুরি আছে। সারা দেশ জুড়ে শুধু চলছে অন্যায়, অবিচার আর দুর্নীতির জাল। এরকম কয়েকটি জায়গায় এই গোরস্থান মসজিদকে নিয়ে তারা এই দুর্নীতির আখড়া বানিয়েছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অনুরোধ জানাবো এবং এমপি মহোদয়, রাজনীতিবিদদের কাছে অনুরোধ জানাবো যে এই দুর্নীতির কবল থেকে সাধারণ জনগণদের বাঁচানোর দাবি জানাচ্ছি। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।